কেমন আছেন সবাই? আমি বিশ্বাস করি আপনারা অনেক 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 ভালো আছেন। আর ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন, ভিডিওটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দেন। কেন লাইক দিবেন? ভাই দেশটা পুনরায় স্বাধীন হওয়ার পর এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওর প্রথম ভিডিও। আর যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি, এই জন্য আপনাদের কাছ থেকে জাস্ট একটা লাইক ডিমান্ড করেছি। আচ্ছা, আর কোনো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আপনাদের সেই জানতে চাওয়া প্রতীক্ষিত প্রশ্নগুলো। প্রথম কমেন্টে সানজিৎ ভাই জানতে চেয়েছেন গুগল ডায়ালার আছে কিনা এবং কল রেকর্ড করা যায় কিনা, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন। না ভাই, গুগল ডায়ালার নাই, পাশাপাশি গুগল ফোনে আপনি কোনো কল রেকর্ডও করতে পারতেছেন না। তো অবশ্যই এইটাই বলার ছিল। আচ্ছা, রাজিক সাদিক ভাই জানতে চেয়েছেন ভাইয়া স্যামসাং গ্যালাক্সি S22, S23 আর আইফোন 15, OnePlus 12 এই ফোনগুলোর মধ্যে ক্যামেরার জন্য, বিশেষ করে সিনেম্যাটিক ভিডিও বা পোর্ট্রেট ভিডিওর জন্য কোনটা বেস্ট? একজন ট্যুরিস্ট হিসেবে সবসময় ক্যামেরার লেন্স বহন করা সম্ভব হয় না, এই জন্য বেস্ট সিনেম্যাটিক ফোনটি সাজেস্ট করেন। অবভিয়াসলি আইফোন 15 উইল বি বেস্ট ফর ইউ, যদি আমি এই বাকি ফোনগুলোর সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয়েছে কি যে OnePlus 12টা এটাও বেশ ভালো সিনেম্যাটিক ভিডিও দেয়, বাট ওভারঅল বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যদি ভিডিওর ক্ষেত্রে ডিমান্ড থাকে, ওইখানে আইফোন 15টাই সিনেম্যাটিক মোডের জায়গায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তারপর রোলেক্স র। আচ্ছা ভাইয়া, লাইকা লেজিট 1 ফোনটার পার্টস কি এখন পাওয়া যাবে? এখনও নেইনি, তবে নিতে যাচ্ছি। এটা কেমন হবে? নষ্ট হলে সার্ভিস অ্যাভেলেবেল আছে কি না বিডিতে? না ভাই, লাইকা লেজিট 1 এইটা আমি এখন পর্যন্ত যমুনা এবং বসুন্ধরাতে এইটার কোনো পার্টস আমি ওরকমভাবে পাই নাই। মোটরোলার কিছু হ্যাঁ পার্টস অবশ্যই পাওয়া যায়, সনির কিছু পাওয়া যাচ্ছে আমি অবশ্যই বলবো, বাট লাইকা আর শার্প এইটার কোনো পার্টস বাংলাদেশের কোনো কিছু আমি অ্যাভেলেবেল পাই নাই। যদি ব্যাক কভারের কথা বলি, স্ক্রিন প্রোটেক্টরের কথাও বলি বা ডিসপ্লে প্রোটেক্টরের কথা বলি, ওগুলো ভাই দারাজ থেকে, তারপর ওগুলো আর কি অর্ডার করতে হচ্ছে, যেগুলো চায়না থেকে মূলত আসে। তো আমি বলবো ভাই লাইকা লেজিট 1, হ্যাঁ ফোনটা অবভিয়াসলি ভালো, যদি আপনি এরকম রিস্ক নিয়ে কিনতে পারেন তাহলে অবশ্যই কিনতে পারেন, বাট এগুলো নষ্ট হয়ে গেলে এগুলো রিপেয়ার করার পসিবিলিটি বা যদি করতে পারেন অনেক হ্যাসেলের ব্যাপার আছে। আফি চৌধুরী ভাই জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি A15 4G মোবাইলে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কি গ্রিন লাইন কোনো চান্স আছে? দেখুন, সুপার অ্যামোলেড ডিসপ্লেতে বেসিক্যালি গ্রিন লাইন পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে থাকে। তবে আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A15, তারপরে A25, A35 বা A55 এই কোনো ফোনেই আমরা এখন পর্যন্ত কোনো প্রকারের কোনো ডিসপ্লে জনিত বা গ্রিন লাইন জনিত কোনো সমস্যা পাই নাই। দ্যাটস আমি বলবো যে এই ফোনগুলো কিনতে পারেন, এগুলো ডিসপ্লের সমস্যা নাই বলেই চলে। তারপর মোহাম্মদ ফিরোজ ভাই জানতে চেয়েছেন ওয়াটারপ্রুফ নাকি ভাইয়া পিক্সেল 5? পিক্সেল 5গুলো হ্যাঁ অবভিয়াসলি এগুলো আইপি রেটিং হিসেবে 67 প্রোভাইড করে, সেক্ষেত্রে কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ হয়। তবে ইউজড মার্কেটের ফোনগুলো না ভাই, ওয়াটারপ্রুফ নিয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এগুলো খোলা হতে পারে বা রিফারবিশ হতে পারে, সেক্ষেত্রে এগুলোর ওয়াটারপ্রুফের কোনো গ্যারান্টি দিতে আমি পারবো না। তো আপনি যদি পিক্সেল 5 কিনে থাকেন, পানির আশেপাশে ভাই নিয়েন না, বা নানাটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপর আরও এক ভাই জানতে চেয়েছেন ভাই 15,000 টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে মোবাইল পাবো, জানাবেন প্লিজ। হ্যাঁ, 15,000 টাকার মধ্যে স্যামসাংয়ের আপনি স্যামসাং গ্যালাক্সি S8 বা S8 প্লাস এগুলো মোটামুটি 15,000 টাকার আশেপাশে পাওয়া যায়। আর কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ফুজুৎসি আরোস F52A, এটা কিন্তু আপনার 15,000 টাকার আশেপাশেই পাবেন, 15,000 টাকায় পাবেন, যেটা মোটামুটি কার্ভ ডিসপ্লে প্রোভাইড করতেছে। তবে এগুলো যেহেতু অনেক আগের ফোন, একটু ভেবেচিন্তে তারপর এগুলো কেনার চেষ্টা করেন। শুধুমাত্র কার্ভ ডিসপ্লে ভালো লাগে বলে যে ফোনটা কিনে নিলেন, বিষয়টা এমন না ভাই। আগে আমাদের চ্যানেলে কম্পিউটার ভিডিও দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন আদৌ কি কিনবেন কি কিনবেন না, কারণ ওই ফোনটা কার জন্য কতটুকু সুইটেবল হতে পারে সেটা আমাদের রিভিউতে আমি একদম মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপর আবিদ ফেরদৌস আপন ভাই জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি নোট 20 5Gতে কি গ্রিন লাইন ইস্যু আছে? স্যামসাং গ্যালাক্সি নোট 20 5Gতে আমরা যেহেতু কোনো গ্রিন লাইন জনিত সমস্যা পাই নাই, তো মোটামুটি বলা যায় এইটা গ্রিন লাইন থেকে একদম সেফ। তবে 100% সেফ কখনো আমি বলতে পারবো না, কারণ ভাই অ্যামোলেড ডিসপ্লেতে কোনো প্রকার কোনো গ্যারান্টি দেওয়া যায় না, যে কোনো সময় যখন তখন ডিসপ্লে জনিত সমস্যা আসতে পারে। তবে 60 হার্জের প্যানেলে যেহেতু আমরা ওইরকম সমস্যা পাচ্ছি না, তো এটা মোটামুটি সেফ বলা যায়। আচ্ছা, তারপর ফিজিক্স ভাইয়ের কমেন্ট, ভাই স্যামসাং গ্যালাক্সি S20 FE কোথাও ওইভাবে পাচ্ছি না, পেজে নক দিয়ে আপনি কি সব সাজেস্ট করতে পারবেন যেখানে স্যামসাং গ্যালাক্সি S20 FE স্ন্যাপড্রাগন সেল হচ্ছে? কাইন্ডলি একটু জানালে ভালো হয়। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি S20 FE দেখুন, আমরা যখন এই ফোনগুলো রিভিউ করে থাকি, দেখা গেছে কি ইউজড মার্কেটে না ওই রকমভাবে আপনি সবসময় সব ফোন পাবেন না। এই আপনার হয়তো লর্ডে মাল ঢুকতেছে, তখন প্রচুর পরিমাণে আসে, আবার নেই, এই আসে এই নেই, বা আবার দেখা যাচ্ছে 2-1 পিস আসে। এই জন্য আমরা ট্রাই করতে পারেন যে আপনার দেখবো যমুনাতে বা বসুন্ধরাতে কেউ কেউ আছে, ওরা ইউজড মার্কেটের ফোনের কালেকশন নিয়ে ভিডিও করে থাকে, তো তাদের চ্যানেলগুলো একটু ফলো আপে রাখতে পারেন, তো সেখান থেকে মোটামুটি কালেকশন দেখতে পারেন। বাট আমিও এখনও মোটামুটি ইউজড মার্কেটে স্যামসাং গ্যালাক্সি S20 FE এরকম অ্যাভেলেবেল হিসেবে একদম ডিরেক্ট কোন দোকানে সেটা বলতে পারতেছি না, বাট এরকমভাবে আপনার খুঁজে নিতে হবে। আর বেসিক্যালি হয় কি,
স্যামসাং গ্যালাক্সি S20 FE, যেহেতু ফোনটা একটু ভালো, এই জন্য এই সকল ফোন না মার্কেটে আসা মাত্রই না সেল হয়ে যায় বা এরকমভাবে থাকে না। এই জন্য বলবো ওই যে আপনার যারা এরকম ভিডিও করতেছে কালেকশন নিয়ে বা কী কী কালেকশন আছে এই ভিডিও করতেছে, ওগুলো একটু ফলো আপই দিয়ে রাখেন, তাহলে মোটামুটি খোঁজ পেতে পারেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত আজকে আমার ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। স্বাধীনতার আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।